8 বছর বিয়ের পরও এক দম্পতির সন্তান আসেনি, তাই তারা এক কন্যা সন্তানকে দত্তক নিল। কিন্তু মাত্র কয়েক মাস পর তাদের জীবনে এমন কিছু ঘটল যা শুনলে আপনার গা শিউরে উঠবে। কি ছিল সেই ঘটনা জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনু, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাইরের আকাশ মেঘলা, একটানা বৃষ্টি হচ্ছে। জানলার পাশে দাঁড়িয়ে অনু, মানে অনুরাধা, তার পাশে তার স্বামী অতুল। দুজনে বাইরে তাকিয়ে আছে, চোখের কোণে ক্লান্তির ছাপ, মনে হাজারো চিন্তা। 8 বছর হয়ে গেল, কিন্তু এখনও তারা বাবা মা হতে পারেনি। প্রথমে কয়েক বছর এই বিষয় নিয়ে তারা তেমন মাথা ঘামায়নি, কিন্তু ধীরে ধীরে চারপাশের মানুষ, আত্মীয় স্বজন, এমনকি পরিবারের সদস্যরাও নানা কথা বলতে শুরু করলো। এত বছর হয়ে গেল, এখনও সুখবর নেই। ডাক্তার দেখিয়েছে তো, নাকি সমস্যা অন্য কোথাও? এই কথাগুলো শুনতে শুনতে অনুরা যেন ভেতর থেকে ভেঙে পড়ছিল। একবার তারা এক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়েছিল। সব রিপোর্ট নর্মাল, কোনো শারীরিক সমস্যা নেই। ডাক্তার বলেছিল মানসিক চাপ অনেক বড় কারণ হতে পারে, একটু রিল্যাক্স করুন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে রিল্যাক্স করবে? সমাজ তো এক মুহূর্ত শান্তিতে থাকতে দিচ্ছে না। একদিন বিকেলে মন হালকা করার জন্য অনু ও অতুল পার্কে বেড়াতে গেল। চারপাশে ছোট ছোট বাচ্চাদের আনন্দে খেলতে দেখে তাদের বুকটা হঠাৎ কষ্টে ভারী হয়ে উঠল। বেশিক্ষণ থাকতে পারল না তারা, চুপচাপ ফিরে এলো বাড়ি। দরজা বন্ধ করতেই স্ত্রী হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কান্না দেখে স্বামীর হৃদয়ও মোচড় দিয়ে উঠল, কিন্তু সে কিছু বলতে পারল না, শুধু নিঃশব্দে পাশে বসে থাকলো। অপ্রাপ্তির এক চাপা যন্ত্রণা দুজনকে নিঃশব্দে গ্রাস করল। দিন যত গড়াচ্ছে অনু আরও হতাশ হয়ে পড়ছে, নিজেকে দোষারোপ করতে শুরু করেছে। হয়তো তারই কোনো সমস্যা, হয়তো সে কখনো মা হতে পারবে না। রাতে যখন একা থাকে তখন এই চিন্তাগুলো তাকে আরও কষ্ট দেয়। অতুল ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, কিন্তু সে অনুকে তা প্রকাশ করে না। অফিস থেকে ফিরে দেখে অনু চুপচাপ বসে আছে, আগের মতো আর হাসে না, তেমন কথা বলে না। এক সন্ধ্যায় চায়ের কাপ হাতে নিয়ে অনু বলল, অতুল, যদি কখনো আমাদের সন্তান না হয় তাহলে? অতুল অনুর হাতটা ধরে বলল, তাহলে কি, আমি তোমাকে নিয়েই সুখী, আমাদের জীবন এভাবেই সুন্দর থাকবে। তখনই অনু অতুলকে বলল, তুমি একটা আবার বিয়ে করো, আমার জন্য তোমার জীবনটা এভাবে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পারছি না। বাবা হওয়ার স্বপ্নটা তুমি কেন বিসর্জন দেবে? চোখের কোণে জল চিকচিক করছিল অনুর। অতুল গভীর দৃষ্টিতে অনুর দিকে তাকালো, তারপর শক্ত গলায় বলল, আর কখনো যেন এই কথা না শুনি, সন্তান হোক বা না হোক, তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। আমাদের ভালোবাসার মাঝে তৃতীয় কারো স্থান নেই। কিন্তু এই আশ্বাস অনুকে শান্ত করতে পারল না। তার মনে হচ্ছিল কিছু একটা করা দরকার, কোনো একটা উপায় খুঁজতে হবে। ঠিক তার পরদিনই পাড়ার এক আত্মীয় পরামর্শ দিলেন, একবার ভালো কোনো জ্যোতিষীর কাছে যাও, শুনেছি ওনারা নাকি অনেকের সমস্যার সমাধান করেছেন। অনু দ্বিধায় পড়ে গেল। বিজ্ঞানে বিশ্বাসী হলেও মনটা বলছিল একবার চেষ্টা করেই দেখা যাক। অতুল প্রথমে রাজি হয়নি, সে সবসময় যুক্তিবাদী চিন্তাভাবনা করে। কিন্তু অনু যখন বারবার বলল, এতদিন কত কিছু চেষ্টা করলাম, এটাও একবার দেখি না, তখন সে আর না করতে পারল না। পরের মঙ্গলবার সকালে তারা গেল এক নামকরা জ্যোতিষীর কাছে। ভিড় ঠেলে তারা যখন ভেতরে ঢুকলো তখন এক বৃদ্ধ মানুষ ধ্যানমগ্ন বসেছিলেন। কয়েক মুহূর্ত তাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর গভীর গলায় বললেন, তোমাদের আসতে দেখেই বুঝতে পারছি অনেক দুশ্চিন্তার মধ্যে আছো, বেশি টেনশন নিচ্ছ, মনের উপর খুব চাপ পড়ছে। এই চাপ অনেক সময় শরীরের স্বাভাবিক কার্যক্রমেও প্রভাব ফেলে। অতুল ও অনু অবাক হয়ে তাকালো। জ্যোতিষী ধীরে ধীরে তাদের হাত দেখলেন, তারপর মৃদু হেসে বললেন, কিছু বিষয় আমাদের হাতে নেই, তোমাদের যা পাওয়ার তা সঠিক সময়ে আসবে, কিন্তু তার আগে মনকে শান্ত করতে হবে। কিছু ভালো কাজ করো, যেগুলো করতে তোমাদের মন ভালো লাগবে। গরিব মানুষদের সাহায্য করো, অনাথদের পাশে দাঁড়াও, এতে মানসিক চাপ কমবে, মনও শান্ত থাকবে। অনু একটু আশা নিয়ে বলল, তারপর কি সব ঠিক হবে? জ্যোতিষী ধীরে ধীরে মাথা নাড়লেন,
দেখো, সন্তান পাওয়া না পাওয়া এসব শুধু মানুষের হাতে নেই, উপরওয়ালার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তবে এই কাজগুলো করলে তোমাদের মনে ইতিবাচক পরিবর্তন আসবে, যা হয়তো ভবিষ্যতে তোমাদের জন্য ভালো কিছু আনতে পারে। তারা ফিরে এসে নিয়মগুলো পালন করতে শুরু করলো। পথের শিশুদের খাবার দিল, দরিদ্র মানুষদের সাহায্য করলো। প্রথম কয়েক সপ্তাহ তাদের মনে নতুন আশা জাগলো, হয়তো এবার কিছু পরিবর্তন আসবে। কিন্তু মাস যেতে লাগলো, কিছুই ঘটল না। এক রাতে অতুল অনুকে বলল, আমরা আর কতদিন এভাবে চালিয়ে যাব? এটা কি সত্যি কোনো সমাধানের রাস্তা? অনু দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি না, কিন্তু এবার মনে হচ্ছে আমাদের অন্য কিছু ভাবতে হবে। অনু, আমরা যদি একটা শিশুকে দত্তক নিই তাহলে কেমন হয়? অতুলের কণ্ঠে আশা ঝলকাচ্ছিল। অনু এক মুহূর্ত চুপ করে রইল, তারপর মলিন হাসিতে বলল, পাড়া প্রতিবেশী কি বলবে? এমনি তো আমাদের নিয়ে কত কথা হয়, তারপর যদি একটা অনাথ শিশুকে দত্তক নিই তখন লোকে আরও হাসাহাসি করবে। এটা কি ঠিক হবে? তারপরই অনু আর অতুল অনেক ভাবনার পর শেষমেশ সিদ্ধান্ত নিল, তারা একটি অনাথ শিশুকে দত্তক নেবে। দীর্ঘ 8 বছর ধরে সন্তান না হওয়ার দুঃখ তাদের মনে এক শূন্যতা তৈরি করেছিল, কিন্তু এবার তারা ঠিক করলো এই শূন্যতা পূরণ করার জন্য এক অনাথ শিশুকে ভালোবাসা দেবে, তাকে নিজের সন্তানের মতো মানুষ করবে। একদিন সকালে তারা শহরের এক অনাথ আশ্রমে গেল। সেখানে অনেক শিশুকে দেখে মনটা কেমন ভারী হয়ে গেল। অনুর ছোট ছোট নিষ্পাপ মুখগুলো, যারা বাবা মায়ের আদর থেকে বঞ্চিত। সেখানকার পরিচালিকা তাদের বেশ কিছু বাচ্চাকে দেখালেন। অতুল আর অনু মন দিয়ে দেখছিল কার সাথে তাদের আত্মার টান অনুভব হয়। ঠিক তখনই এক ছোট্ট মেয়ে, বয়স হয়তো 4 বা 5 হবে, লাল ফ্রক পরা, কোকড়ানো চুল, বড় বড় চোখে তাকিয়ে আছে তাদের দিকে। অনু এগিয়ে গিয়ে মেয়েটির পাশে বসল। তোমার নাম কি? অনু হাসি মুখে জিজ্ঞাসা করল। মিষ্টি, মৃদু গলায় বলল মেয়েটি। অনুর বুকের মধ্যে কেমন যেন একটা শূন্যতা পূর্ণ হয়ে গেল। এই মেয়েটিকে ওরা নিজের করে নেবে। অতুল অনুর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল এটা আর কোনো দ্বিধার ব্যাপার নেই। পরের কাগজপত্রের কাগজগুলো সেরে তারা মেয়েটিকে নিয়ে এলো বাড়িতে। মিষ্টি আসার পর থেকেই বাড়িতে যেন এক নতুন প্রাণের সঞ্চার হলো। অনুরা যেন নতুন করে বাঁচতে শুরু করলো। এতদিন যে ভালোবাসা তার হৃদয় জমা ছিল, যা সে কাউকে দিতে পারেনি, সবটুকু ভালোবাসা সে ঢেলে দিল ছোট্ট মিষ্টির উপর। অতুল ধীরে ধীরে মেয়েটির সাথে গভীর বন্ধনে জড়িয়ে গেল। সে বুঝতে পারল সন্তান শুধু জন্ম দিলেই হয় না, ভালোবাসা দিলেই সে সন্তানে পরিণত হয়। পাশের পাড়ার লোকেরা প্রথমে মিশ্র প্রতিক্রিয়া দেখালো। কেউ বলল, নিজের গর্ভে সন্তান না হলে কি সত্যি মনের মতো আপন হয়? কেউ আবার ফিসফিস করে বলল, লোকে কি বলবে সেটা একবারও ভাবলো না ওরা। তবে কিছু মানুষ অন্যরকমভাবে দেখল বিষয়টা। একজন বৃদ্ধা মৃদু হেসে বললেন, ওরা যা করেছে তা খুব ভালো কাজ, এত সুন্দর একটা মেয়েকে ঘর দিয়েছে। কিন্তু অনু এসব কথায় কান দিল না। তার মনে হচ্ছিল এটা সঠিক সিদ্ধান্ত। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বদলাতে লাগলো। তারপর একদিন যে অলৌকিক ঘটনা ঘটল তা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। মিষ্টি আসার 5 মাস পর অনু ধীরে ধীরে অনুভব করলো তার শরীরটা আগের মতো নেই। প্রথমে সে বেশি কিছু ভাবেনি, কিন্তু কয়েকদিন ধরে হালকা বমি ভাব, মাথা ঘোরা লেগেই ছিল। অতুল একদিন বলল, তুমি ঠিক আছো তো? কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমার শরীরটা মনে হয় ভালো নেই। অনু প্রথমে বিষয়টা এড়িয়ে গেল, কিন্তু পরে যখন শরীর বেশি দুর্বল লাগতে লাগলো তখন সে চুপি চুপি পরীক্ষা করলো। পরীক্ষার ফল দেখে সে অবাক হয়ে গেল, সে গর্ভবতী। তারপর সে বিষয়টা অতুলকে জানালো। অতুল শুনে আনন্দে লাফিয়ে উঠল। তারপর সে বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? এতদিন তো কিছুই হয়নি, এখন হঠাৎ করে? তারা ছুটল সেই ডাক্তারবাবুর কাছে, যিনি অনুর চিকিৎসা করতেন। কথায় কথায় অতুল সব কথা খুলে বলল, কিভাবে মিষ্টিকে ঘরে আনার আগে অনু দুশ্চিন্তায় ছিল, কিভাবে ও ডিপ্রেশনে চলে গিয়েছিল। ডাক্তারবাবু ধীরে ধীরে হাসলেন এবং বললেন, শুনুন,
অনেক সময় অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা বা হতাশার কারণে মহিলাদের শরীর স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। অনু এতদিন সন্তান নিয়ে এত বেশি দুশ্চিন্তায় ছিল যে তার শরীরের স্বাভাবিক হরমোন ব্যালেন্স বিঘ্নিত হয়েছিল। অতুল অবাক হয়ে বলল, তাহলে এখন কিভাবে হলো? ডাক্তারবাবু আবার মৃদু হেসে বললেন, আমি মনে করি আপনারা যখন মিষ্টিকে দত্তক নিলেন তখন অনুর মনের চাপ কমে গেল। সে যখন ভালোবাসায় ভরে গেল তখন তার শরীর স্বাভাবিক হতে শুরু করলো। এটাই হয়তো কারণ। অতুল ও অনু একে অপরের দিকে তাকালো। তাহলে কি মিষ্টি সত্যিই তাদের ঘরে সৌভাগ্য নিয়ে এসেছে? 9 মাস পরে অনু জন্ম দিল এক ফুটফুটে পুত্র সন্তান এবং তাদের ঘরে এক ছেলে এক মেয়ে, এক পরিপূর্ণ পরিবার। মিষ্টি এখন তার ছোট্ট ভাইয়ের যত্ন নেয়, তাকে খেলায়, তাকে আগলে রাখে। আর অতুল আর অনু একে অপরের দিকে তাকিয়ে ভাবে, যদি মিষ্টি না আসতো তাহলে কি তাদের জীবন এত সুন্দর হতো? তারা দুজনেই অনুভব করলো মিষ্টিই ছিল তাদের ঘরের আশীর্বাদ। আসলে একটি শিশুকে ভালোবাসা ও আশ্রয় দেওয়া মানে শুধু তার জীবন বদলানো নয়, বরং নিজের জীবনকেও ভালোবাসায় পূর্ণ করা। ভাগ্য কখন কিভাবে বদলে যায় তা কেউ জানে না, তাই বিশ্বাস রাখতে হবে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।